2026 টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তানের মধ্যবর্তী ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? অভিষেক শর্মা কি খেলবে পাকিস্তানের বিরুদ্ধে? এবং ভারতীয় ক্রিকেট টিমের একাদশে আমরা কি এক্সট্রা স্পিনার দেখতে পারবো? পিচ নিয়ে কি আপডেট রয়েছে, মাঠের পরিসংখ্যান, বিস্তারিতভাবে সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাকিস্তানিরা কিন্তু ব্যাঙের মতো লাফালাফি শুরু করেছে যে ভারতকে পরাজিত করবে। পাকিস্তানিদের জানা উচিত যে টি-20 বিশ্বকাপের রেকর্ড কি। টি-20 বিশ্বকাপে 8 ম্যাচের মধ্যে ভারত 7 ম্যাচে জয় পেয়েছে এবং পাকিস্তান 1 ম্যাচে জয় পেয়েছে। এবার ভারতীয় ক্রিকেট টিমের লক্ষ্য 8-1 ব্যবধানে হেড টু হেড রেকর্ডে এগিয়ে যাওয়া এবং পাকিস্তানকে পরাজিত করব আমরা এবং সুপার 8-এ জায়গা সুনিশ্চিত করব। কিন্তু কেমন হবে আমাদের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? প্রথমে যদি আমরা একটু মাঠের পরিসংখ্যান দেখি, 2026 টি-20 বিশ্বকাপে প্রমাদাসা স্টেডিয়ামে এখনো পর্যন্ত 3 ম্যাচ হয়েছে এবং 3 ম্যাচে আমরা যদি রেকর্ড দেখি, যে দল প্রথমে ব্যাটিং করেছে সেই দল জয় পেয়েছে। প্রথম ম্যাচ আমরা দেখেছি শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী ম্যাচ। শ্রীলঙ্কা 163 ডিফেন্ড করেছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের মধ্যবর্তী ম্যাচে স্পিনাররা 10 উইকেট শিকার করেছে। এরপর দ্বিতীয় ম্যাচ আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী ম্যাচ। অস্ট্রেলিয়া 182 রান ডিফেন্ড করেছে এবং অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের মধ্যবর্তী ম্যাচে স্পিনাররা 8 উইকেট শিকার করেছে। এবং শেষ ম্যাচ আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের মধ্যবর্তী ম্যাচ। জিম্বাবুয়ে কিন্তু 169 রান ডিফেন্ড করেছে এই ম্যাচে। এভারেজ টোটাল যদি আমরা দেখি 160-70 রান এভারেজ হয় এই ম্যাচে এবং 160-70 রান কিন্তু উইনিং টোটাল। এবং কোন দল যদি 180 বা 190 প্লাস স্কোর করতে পারে তাহলে তো খুব ভালো। মাঠ যথেষ্ট বড় মাঠ, সহজে 6 মারাটা একটু কঠিন। 6 মারতে গিয়ে ব্যাটসম্যানরা ভুল করে এবং আউট হয়ে ফিরে যায়, তাই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে যদি 160-70 প্লাস করতে পারে কোনো দল প্রথমে ব্যাটিং করার পর, সেই টোটাল কিন্তু ডিফেন্ড করা সম্ভব। এমনকি 160-70 বা তারও অধিক রান কিন্তু চেস হতেও আমরা দেখেছি। ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করতে হবে। তাই যে 3 ম্যাচ হয়েছে, 3 ম্যাচে আমরা যদি দেখি, 3 ম্যাচে স্পিনাররা এই ম্যাচে 20 উইকেট শিকার করেছে। টি-20 ম্যাচে শেষ 3 ম্যাচ বিশ্বকাপের ম্যাচ এবং শেষ 3 ওয়ানডে ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 3 ওয়ানডে ম্যাচে প্রমাদাসা স্টেডিয়ামে 31 উইকেট স্পিনাররা শিকার করেছে। তাই স্পিন ভার্সেস স্পিনের লড়াই আমরা দেখতে পারবো। পাকিস্তানের দলে 5 জন স্পিনার রয়েছে। আলোচনা হচ্ছে পাকিস্তানি স্পিনারদের নিয়ে, বিশেষ করে উসমান তারিককে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ভারতীয় দলের একাদশে আমরা কি তাহলে এক্সট্রা স্পিনার দেখতে পারবো? একাদশে কি 2 বা 3টে পরিবর্তন হতে পারে? কি কি সম্ভাবনা রয়েছে? দ্বিতীয় ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেনি অভিষেক শর্মা এবং অভিষেক শর্মাকে নিয়ে যা আপডেট, অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলবে। তার মানে একাদশে আমরা পরিবর্তন দেখতে পারবো। অভিষেক শর্মা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর ওপেন করবে আমাদের ঈশান কিশনের সঙ্গে তিলক ভার্মা। ভালো পারফরমেন্স করতে হবে। তিলক ভার্মার পারফরমেন্স কিন্তু গুরুত্বপূর্ণ হবে, কেননা এই ম্যাচে যে শুধু 4-6 ডিল করব, বড় বড় 6 মারবো, সেটার কিন্তু সম্ভাবনা খুব কম। অ্যাঙ্কার রোল প্লে করতে হবে। দুজন ওপেনার অবশ্যই চেষ্টা করবে পাওয়ার প্লের ফায়দা তোলার। পাওয়ার প্লেতে যদি 50-60 রান করতে পারে তাহলে তো খুব ভালো। এবং তিলক ভার্মাকেও কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। স্কাই ভালো ছন্দে রয়েছে, স্কাইকে ভালো পারফরমেন্স করতে হবে। হার্দিককে দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে, ভালো ফিনিশ করতে হবে। হার্দিক রয়েছে, দুবে রয়েছে। এবার আমাদের ব্যাটিং অর্ডারে আকসার প্যাটেল অবশ্যই খেলবে, কিন্তু রিঙ্কু সিং কি খেলবে পাকিস্তানের বিরুদ্ধে, নাকি রিঙ্কুর পরিবর্তে আমরা একজন এক্সট্রা স্পিন বলার নাকি একজন স্পিন বোলিং অলরাউন্ডারকে দেখতে পারবো? কুলদীপ যাদব নাকি ওয়াশিংটন সুন্দর? এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে এই ম্যাচে আমরা যদি দেখি, স্পিনাররাই দাপট দেখাবে। স্পিনাররাই কিন্তু ম্যাচ উইনার হবে, গেম চেঞ্জার হবে, ব্রেক থ্রু দেবে। এবং পাকিস্তান সম্ভবত 4-5 জন স্পিনার নিয়ে খেলবে। এবং ভারতীয় ক্রিকেট টিম কি করবে? এবং আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই জসপ্রীত বুমরাহ রয়েছে, আর্শদীপ সিং রয়েছে। আর্শদীপ সিং কি খেলবে, নাকি আর্শদীপ সিং এর পরিবর্তে আমরা একজন এক্সট্রা স্পিনার
নাকি একজন এক্সট্রা স্পিন বোলিং অলরাউন্ডারকে দেখতে পারবো? অবশ্যই বুমরা খেলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রিঙ্কু খেলবে নাকি রিঙ্কুর পরিবর্তে স্পিনার, নাকি স্পিন বোলিং অলরাউন্ডার, এবং আর্শদীপ সিং খেলবে নাকি আর্শদীপ সিং এর পরিবর্তে একজন অতিরিক্ত স্পিনার না একজন স্পিন বোলিং অলরাউন্ডার। রিঙ্কু এবং আর্শদীপ সিং এই দুই জায়গায় হয়তোবা আমরা পরিবর্তন দেখতে পারবো। ওপেনিং এ অবশ্যই একটা পরিবর্তন হবে, এবং বোলিং ডিপার্টমেন্টে ভারতীয় ক্রিকেট টিম যদি চায় রিঙ্কু সিং এর পরিবর্তে একজন এক্সট্রা অলরাউন্ডারকে খেলাবে, তাহলে হয়তোবা আমরা দেখতে পারি যে রিঙ্কুর পরিবর্তে ওয়াশিংটন সুন্দর খেলছে। এবার গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতীয় ক্রিকেট টিম কজন স্পিনারের সঙ্গে যাবে। আমাদের বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল দুজন স্পিনার, অলরাউন্ডার দুবে এবং হার্দিক পান্ডিয়া রয়েছে, এবং তার সঙ্গে জসপ্রীত বুমরা। এবার প্রশ্নের জায়গা হচ্ছে যে রিঙ্কু কি খেলবে এবং আর্শদীপ সিং কি খেলবে, নাকি এই দুই পজিশনে আমরা পরিবর্তন দেখতে পারবো। এবার গৌতম গম্ভীর কি কম্বিনেশন ট্রাই করবে এই ম্যাচের জন্য। রিঙ্কুর পরিবর্তে যদি একজন ব্যাটসম্যান চায় তাহলে হয়তোবা আমরা স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দেখতে পারি, না হলে হয়তোবা আমরা কুলদীপ যাদবকেও দেখতে পারি এই ম্যাচে। এবার টিম ম্যানেজমেন্ট এবং কোচ যা সিদ্ধান্ত নেবে সেই হিসেবে হয়তোবা একটু এদিক ওদিক আমরা পরিবর্তন দেখতে পারবো। কুলদীপ যাদব আমরা জানি যে ম্যাচ উইনার কুলদীপ যাদব, সবসময় ভালো পারফরমেন্স করেছে কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে। সাম্প্রতিক ফর্ম ভালো না কুলদীপের, তারপরেও কুলদীপ রান বেশি দিলেও উইকেট কিন্তু শিকার করেছে, আমাদের ব্রেক থ্রু দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজ হোক বা সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, অবশ্যই রান বেশি দিয়েছে, ভালো ফর্মে ছিলেন না, কিন্তু দুটো তিনটে উইকেট শিকার করে ম্যাচে কামব্যাক করতে কিন্তু আমাদের সাহায্য করেছে কুলদীপ এবং বরুণের জুটি। তাই কুলদীপ যাদব কি খেলবে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। কি মনে হচ্ছে আপনাদের, রিঙ্কুর পরিবর্তে কুলদীপ যাদব নাকি রিঙ্কুর পরিবর্তে ওয়াশিংটন সুন্দরের খেলা উচিত? কুলদীপ যাদব অবশ্যই ম্যাচ উইনার, উইকেটে সাহায্য পাবে স্পিনাররা, বড় মাঠ সহজে 6-4 হয় না, তাই কুলদীপ যাদবের কি খেলা উচিত পাকিস্তানের বিরুদ্ধে এই হাই প্রেসার ম্যাচে। এবং কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ভালো পারফরমেন্স করেছে। এবং আর একটা বিকল্প অপশন হতে পারে যে ভারত যদি চায় রিঙ্কুকে সঙ্গে নিয়ে যাবে, রিঙ্কুকে খেলাতে পারে, যে অতিরিক্ত ফাস্ট বোলারের তো দরকার নেই, বুমরা একজন ফাস্ট বোলার, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া রয়েছে, এবং প্রয়োজনে শিবম দুবেও 2-4 ওভার বোলিং করতে পারে, এবং তার সঙ্গে অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। আর্শদীপ সাম্প্রতিক অতিরিক্ত রান খরচ করেছে, বল হাতে 50ও দিয়েছে, 50ও করেছে বল হাতে, যদিও 5 উইকেট শিকার করেছে, পাওয়ার প্লেতে উইকেট শিকার করেছে, কিন্তু আর্শদীপ সিং একটু ইকোনমিক্যালি বেশি রান দিয়েছে শেষ কয়েক ম্যাচে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কি করবে ভারতীয় টিম? যদি রিঙ্কুর পরিবর্তে একজন স্পিনারকে আমরা দেখতে পাই, তাহলে কি আর্শদীপ সিং এর পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দেখতে পারবো, নাকি টিম ম্যানেজমেন্ট আর্শদীপ সিং এর সঙ্গেই যাবে এবং রিঙ্কুর পরিবর্তে হয়তোবা আমরা একাদশে কুলদীপকে দেখতে পারবো, বা যদি রিঙ্কু সিং খেলে তাহলে হয়তোবা আর্শদীপ সিং এর পরিবর্তে কুলদীপ যাদব খেলবে। এমনটাও হতে পারে যে রিঙ্কুর পরিবর্তে কুলদীপ যাদব, এবং যদি আরো একজন এক্সট্রা ব্যাটিং অপশন চাই টিম ম্যানেজমেন্ট, তাহলে হয়তোবা আমরা দেখতে পারবো যে আর্শদীপ সিং এর পরিবর্তে ওয়াশিংটন সুন্দর খেলছে। তাহলে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু এই অপশনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দুটো অপশন ট্রাই করতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে? আপনাদের মতামত, আপনাদের একাদশ কিন্তু অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। যে অতিরিক্ত একজন স্পিন বোলিং অপশন নাকি স্পিন বোলিং অলরাউন্ডার অপশন আমরা দেখতে পারবো পাকিস্তানের বিরুদ্ধে। আমার মতামত, আমার মনে হয় যে কুলদীপ যাদবকে খেলানো উচিত। কুলদীপ যাদব ম্যাচ উইনার, এবং সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি চায় আর্শদীপ সিং এর পরিবর্তে কুলদীপকে খেলাতে পারে, বা যদি চায় রিঙ্কুর পরিবর্তে খেলাবে, রিঙ্কুর পরিবর্তে কুলদীপকে খেলাতে পারে, এবং আর্শদীপের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকেও একাদশে সুযোগ পেতে পারে, বোলিংও করতে পারে, এবং তার সঙ্গে ব্যাটিং হাতটাও আমরা জানি যে যথেষ্ট ভালো ওয়াশিংটন সুন্দরের। অতিরিক্ত ফাস্ট বোলারের আমার মনে হয় না যে দরকার আছে এই ম্যাচের জন্য। এখনো পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে আমরা দেখেছি স্পিনারদের কিন্তু সহজেই বাউন্ডারি মারতে পারেনি ব্যাটসম্যানরা, কঠিন হয়েছে এবং বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়েছে। তাই ভারতীয় ক্রিকেট টিমকে কিন্তু সাবধানে খেলতে হবে, এক দুজন ব্যাটসম্যানকে অ্যাঙ্কার রোল প্লে করতে হবে,
খারাপ বলে বাউন্ডারি মারতে হবে এবং যথেষ্ট বড় মাছ, এই মাঠে সহজেই কিন্তু সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস বিল্ড করতে পারবে ব্যাটসম্যানরা। এবং ভারতীয় ব্যাটসম্যানরা যেন শর্ট সিলেকশনে ভুল না করে, তারিক কিন্তু পজ করে বোলিং করে, ব্যাটসম্যানকে কিন্তু একটু দেখে শুনে খেলতে হবে। তাই এবার এটাই দেখার যে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ এবং ভারত কি পারবে পাকিস্তানকে পরাজিত করতে। কি মনে হচ্ছে আপনাদের, আমরা কি আজ এক করব এবং 2026 টি20 বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করার পর গ্রুপ এ থেকে আমরা সুপার 8-এ প্রথম দল হিসেবে জায়গা সুনিশ্চিত করব, নাকি পাকিস্তান ভালো পারফরমেন্স করবে এই ম্যাচে? আপনাদের মতামত, মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।